सत्यवत्ते नमः नारायणं नमस्कृत्यं चैव नरोत्तमं देवीं सत्यजयसंततजयमुदीरये देव श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत हरे राम 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 हरे हरे। अश्वति गुरुपाद पद्म परम प्रेमिष्ट भक्ति भक्ति मंगल के नाम जपन करी नदी को भक्ति शुरू করেছে তার কিঞ্চিত মাত্র পর্যটন প্রয়াস করব। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের আলাদা শক্তি। ভগবান তিনটি শক্তি আছে। ভগবানকে বলা হয় সচিদানন্দ বিগ্রহ। কি? ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দম সর্বকারণে কারণ। তো ভগবানকে হচ্ছে না সচিদানন্দ বিগ্রহ, সৎ চিত্ত আনন্দের মূর্তি। ওই সৎ চিত্ত হচ্ছে আনন্দ, ওটা শ্রীমতী রাধারানী। যেন ভগবানের সম্বন্ধী সম্ভব আর আলাদা এই তিনটি শক্তি আছে। এই তিন শক্তির মধ্যে যদি ভগবান তার দুই শক্তি দ্বারা কী করছেন, সৃষ্টি করছেন এবং তার শাস্ত্র বিরাজ করছেন, কিন্তু আনন্দ পাওয়ার জন্য একমাত্র রাধারানী আছে, যিনি কিনা ভগবান দিব্য আনন্দ প্রদান করেন। তাই ভগবান রাধারানী হচ্ছে আহ্লাদিনী শক্তি। অর্থাৎ যখন ভগবানের মনে হলো আমি একা একা কিছু করতে পারছি না, তখন ভগবানের মধ্যে যে আহ্লাদ অর্থাৎ যে অনুভূতি আসলো, আর সেই অনুভূতি থেকে যার প্রকাশ শ্রীমতী রাধারানী। এই জন্য শ্রীমতী রাধারানীর সম্বন্ধে ভাগবতে কেন বলা হয় নাই, তার কারণ হচ্ছে রাধাকে উল্টা করে দেন, কী হবে? ধারা। অর্থাৎ রাধার সম্বন্ধে বলতে গেলে যে প্রেম তত্ত্ব, তার অনুভূতি অনেকটা মানে একটা বিশাল ব্যক্ত ব্যাপার, যেটা আমাদের মতো ব্যক্ত করতে সামর্থ্য কখনোই নেই, যেটা আমরা অনুভব করতে পারবো, তাই না? তাই শ্রীমতী রাধারানীর ভগবানকে পাওয়ার যে কৌশল, আর সেই কৌশলটাকে জানানোর জন্যই এই কলিযুগে শ্রী মহাপ্রভু আবির্ভাব হবে। মহাপ্রভুকে রাধা কৃষ্ণ মৃত্যুপ্রণ। এই শ্রীমতী রাধারানীর সম্বন্ধে বলতে গেলে রাধারানীর যে ভগবানকে পাওয়ার যে প্রয়াস, বিনোদ মাধব বা একটা শাস্ত্রের নাম বিনোদ মাধব, সেটা যে লিখেছেন ঠাকুর, তিনি বর্ণন করছেন ওখানে ছিল রঘুনাথ দাস গোস্বামী আপনার মানে তিনি লিখেছেন। তো সেখানে রাধারানী যে ভগবানকে পাওয়ার যে অভিলাষ আকাঙ্ক্ষা কতটা তীব্র হলে ভোগ লাভ করা যায়, আর সেই ভগবানকে লাভ করতে গেলে যাকে পড়েছিল শ্রীমতী রাধারানী। আমি আগে থেকে গল্প বলছিলাম, আপনাদের মনে আছে কি মনে নেই জানি না। কোনো এক সময় সূর্যবংশে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তেমনি বিষ্ণু মানে চন্দ্রবংশে ভগবান কৃষ্ণের আবির্ভাব। কিন্তু রামচন্দ্র কী করেন, সবসময় তার তিলকে সূর্য তিলক অঙ্কিত করেন, কিন্তু ভগবান কৃষ্ণ কোথাও চন্দ্র তিলক অঙ্কিত করেন নাই। তাদের মনে মনে হলো ভগবান রামচন্দ্র সবসময় কপালে সূর্য তো মানে মনে করছে, অর্থাৎ আমার তো আমার ভগবান কৃষ্ণ মনে করছে না। তাই কোথায় বৃন্দাবনে আসলেন। এই বৃন্দাবনে এসে কী করছেন না, বৃন্দাবন যে ইনচার্জ তিনি কে না বৃন্দা দেবী, তাকে বলছে আমি কীভাবে কৃষ্ণের প্রিয় হব, কৃষ্ণের নাম করো। আর ওই চন্দ্রমা কী করছে, একটু ময়ূরের ধারণ করে কী করছেন না, ওই কৃষ্ণের নাম করে নৃত্য করছে। ভগবান ওখানে যাচ্ছেন আর আসছেন, ওই চন্দ্র দিকে ঘুরে আর টাকা দেখছেন না। তো মনে হচ্ছে আমি এতটুকু নাম করছি, ডাকছি, কিন্তু ভগবান দেখছে না কেন। আবার কোথায় গেল, বিনোদিনীর কাছে গিয়ে বলছে হে বিনোদ দেবী, আমি তো ডাকলাম কিন্তু কৃষ্ণ দেখছে না, তো তুমি এক কাজ করো, বর্ষণা যাও, ওখানে শ্রীমতী রাধারানীকে ডাকো। রাধারানী ভগবান কৃষ্ণ কানেক্টেড আছে, তো ওখানে কি রাধারানী বলছে সেম কেস, ওখানে রাধারানীও দেখছেন না। এমন সময় ঘুরে আসছে, তখন বলছি এটা তো হবে না। কেন? কখনো পজিটিভ পজিটিভ কখনো লাইট জ্বলে না। কী করতে হয়, নেগেটিভ পজিটিভ যখন কালেকশন হয় তখনই কী হয়, লাইট জ্বলে। তাই বলে তুমি উল্টাটা করো, কেমন করো, রাধারানীর সামনে গিয়ে তুমি কৃষ্ণের নাম করো। আর যেই মাত্র রাধার কাছে কৃষ্ণ কৃষ্ণ বলেছে, ওখানে রাধা বলছে কী চাই বলো, বলছে আমাদের একটাই কাজ, একটাই আশা, ভগবান প্রাপ্ত হচ্ছে, তুমি যে বলো ভগবান কৃষ্ণ নাম করো। করছিলাম পুরো ছাড় দেন, তুমি এক কাজ করো, যেমনটা আমার কাছে করেছো তেমনি গিয়ে ভগবান উল্টাটা করো। আর যেই কৃষ্ণের কাছে গিয়ে রাধা রাধে বলেছে, ওখানে ভগবান এসে দৌড়ে বলে দিয়েছে, ঠিক না? তো
শাস্ত্রী বলছেন রাধা ভজনে মতি নেই হেলা, কৃষ্ণ যেন তাহার অকারণে গেলা। একটা কীর্তন আছে, কতটা পরে গাইব। তো আমাদের বিষয়বস্তু দেখুন, যে ভগবানকে পেতে গেলে কি করতে হয়, যেমন বাড়িতে দেখবেন বাড়ির যে বাবা তিনি বাইরের রাজা, কিন্তু ঘরের রাজাকে মায়েরা। আর বাড়িতে আসতে গেলে মায়ের যদি অনুমতি না থাকে, যদি বাবা কোনো বন্ধুকে নিয়ে আসে, মা কিন্তু গ্রুপ কিন্তু তাকাবে না। তদ্রূপ শ্রীমতী রাধারানী কৃপা না হলে আমরা ভগবানকে পাওয়ার যতই প্রয়াস করি না কেন, ভগবানকে আমরা লাভ করতে বা ভগবানের প্রিয় হতে পারবো। ভগবান লাভ করা যাবে, ভগবান নাম করলে ভগবান লাভ করা যায়, কিন্তু ভগবানের প্রিয় হওয়া যায় না। তাহলে আমাদের প্রয়াস, আমাদের ভক্তির জন্য আসার উদ্দেশ্য কি? ভগবানকে লাভ করা না, কিন্তু মোক্ষ পাওয়ার আমাদের উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? ভগবানের প্রিয় হওয়া। অর্থাৎ আমাদের নিত্যধাম কোথায়? কোথায় সেটা কোথায়? নাম তো আছে। হ্যাঁ, তাহলে আমাদের ধামটা কোথায়? গোলক বৃন্দাবন। আর গোলক বৃন্দাবনের মধ্যেশ্বরীকে শ্রীমতী রাধারানী, বজেশ্বরী প্রজাতিকে শ্রী রাধিকে নমস্কার। অর্থাৎ বজেটিক ঈশ্বরীকে শ্রীমতী রাধারানী। এই রাধারানী অনুগ্রহ না হলে আমরা ভগবান কখনোই লাভ করতে পারবো না। তো আমরা আজকে বিষয় আলোচনা বলতে ভগবান রাধারানী কেন এই জগতে আসলেন। তো এটা আমরা যারা অনেকে বৃন্দাবন যাই, বৃন্দাবন দর্শন করি, এটাকে বলে ভৌম বৃন্দাবন, যেটা ওখানকার এফেকশন। অর্থাৎ ওখানে যা যা আছে এখানে তাই ভগবান নিয়ে এসছেন। এটা কোনো অশাস্ত্র নয়, কিন্তু শাশ্বত। কিন্তু ওখানে যা যা আছে এখানে নিয়ে এসছেন, কিন্তু এফেকশন। কিন্তু নিত্য বৈকুণ্ঠ, নিত্য পুরোধাম থেকে আছে, যেটা বৈকুণ্ঠের উপরে। আমাদের এই জগৎটার 14টা ভুবন আছে, ঠিক না? এই 14টা ভুবনের পরে একটা নদী আছে, নদীকে বলা হয় 14 ভুবনের পরে আছে কি বলতো, লোক, যেটা বলে মহেশ লোক বলা হয়। এই মহেশ লোকের ওপরে কি আছে? বৈকুণ্ঠ। এই মহেশ লোক মাঝে একটা নদী, এটার মধ্যে বিরজা নদী। এই বিরজা নদীর উপরে বৈকুণ্ঠের উপরে কি আছে? কারণ সমুদ্র আছে। এই কারণ সমুদ্রের ওপারে গিয়ে বৈকুণ্ঠ, সরি গোলক বৃন্দাবন, ঠিক না? তাহলে আমি শুধু বলে নিই আজকে জাস্ট তত্ত্ব কথা, মানে তো ভগবানের মানে সম্বন্ধে বলতে আমাদের ভগবানের ধামটা আমাদেরকে জানতে হবে, ঠিক না? তাই গোলক বৃন্দাবনে কেমন না, ভগবান দিব্যত্ব বৃন্দাবন কল্পতরু মহাদশী রত্নাকর সিংহাসনস্থ, অর্থাৎ কল্পতরু বৃক্ষের তলায় এক দিব্য সিংহাসনে বসে আছেন। কে? রাধা কৃষ্ণ, ঠিক না? ওখানে বসে আছেন, গোপীগণ বেষ্টিত করে আছেন। কি বলছেন? কেমন আছেন? দিভঙ্গ ভঙ্গিমারুতম বেণুরন্ধকরাঞ্জিতম গোপী মণ্ডল মধ্যস্থম দিভং শ্যাম সুন্দরম। তাহলে কেমন করে আছেন না, রাধা কৃষ্ণকে মিলিত হয়ে ভগবান দিব্য সিংহাসনে বসে। কোথায় বসেছেন? না, গোলকধামে। কিন্তু যখন ভগবান ওখানে লীলা করছেন, এমন সময় মনে হলো শুধু এখানে থেকে নয়, এর থেকে আরো বাইরে বেরোতে হবে। আর তখনই ভগবানের থেকে 4টি গ্রহ উৎপন্ন হলো। কি কি? শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, পদ্মনাভ। 4টি দরজা। একটা ঘরে যেমন 4টি দরজা হয়, তেমনি আমরা যেটা এখন যে ব্রহ্মাণ্ডে বাস করছি, এরকম এই ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, যার সৃষ্টি শঙ্কর্ষণ থেকে। এমনি বাসুদেবের আলাদা আছে, পদ্মনাভ আলাদা আছে, শঙ্কর্ষণের অনিরুদ্ধ আলাদা আছে। কিন্তু আমরা কোথায় অন্তত শঙ্কর্ষণ, ঠিক না? এই শঙ্কর্ষণ পুরুষটিকে না শ্রী বলরাম তত্ত্ব, আর বলরাম তত্ত্বকে অনঙ্গ মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরিকে ভগবানের যখন যেটা মনে ইচ্ছা হয়, সেই ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে তৈরি করে ভগবানকে উপহার দেওয়াটা ছিল এর কাজ। তার কাজ অনঙ্গ মঞ্জুরি। অনঙ্গ মঞ্জুরিকে না বলরাম তত্ত্ব, আর তার বলরামকে না শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়। দেখুন আমাদের ভক্তিটা কত কেমন হয়, মানে আমরা খুব যদি ইমাজিন করি যে ভক্তিটা কেমন যুক্ত আমাদের, তাহলে ভগবানের হৃদয়তে কে উৎপাদন হলো? আলাদা শক্তি। আলাদা শক্তিকে শ্রীমতী রাধারানী কোন অঙ্গ থেকে? না, বাম অঙ্গ থেকে। সেম ভগবানের ডান অঙ্গ থেকে কে উৎপাদন হলো? না, ভগবানের যে অন্তরঙ্গ শক্তি, অর্থাৎ অনঙ্গ মঞ্জুরি, যে বলরাম তত্ত্ব। ফলে ভগবানকে সেটা কোন কথা ভক্তিবাদ সাই প্রভাত বলতেন তার ক্লাসে, দুটি প্রশ্ন করতেন বৃন্দাবন যখন মন্দির প্রতিষ্ঠা ইস্কনের, তো ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল এই কৃষ্ণ বলরাম দুজন কে কে? তো সাই প্রভাত উত্তর দিয়েছিলেন সাদা কৃষ্ণ, কালো কৃষ্ণ। কৃষ্ণ বলরাম কি না, সাদা কৃষ্ণ, আলাদা কৃষ্ণ বলরাম আলাদা নাম, দুজনই একই,
কিন্তু একটু সাদা। সাদা কেন? কে না, যিনি ভগবানের ইচ্ছাকে পূরণ করার জন্য সমস্ত কিছু তৈরি করেন। আর সেই বলরাম থেকে কি হলো না, কারণ সেই সমুদ্রে মহাবিষ্ণু উদ্ভব হলো। আমার 3টি মহাবিষ্ণু আছে। কে কে? কারণ সেই মহাবিষ্ণু, বড়দাই মহাবিষ্ণু, ক্ষীরসাই মহাবিষ্ণু। তো আমরা বর্তমান কোথায় আছি না, ক্ষীরসাই মহাবিষ্ণু অন্তর্গত আছি। তাহলে এর উপরে কিছু আছে, তার উপরে কিছু আছে। তার উপরে কি আছে না, কারণ সেই সমুদ্রতে, কারণ সমুদ্রতে কি না, কারণ সেই মহাবিষ্ণু স্নান করছেন, যেখানে কোনো লক্ষ্মী নেই। দেখবেন শান্ত বিষ্ণুমূর্তি কি হয়, পাশে লক্ষ্মী থাকে, কিন্তু মহাবিষ্ণুর কারো কোনো লক্ষ্মী নেই। কেন না, পূর্ণ পুরুষ অবতার। ভগবান বিষ্ণু সবকিছুই পুরুষ অবতার, তার মধ্যে পূর্ণতম। তাই ভগবানের যত কিছু অবতার, একতাংশ পুরুষ ভগবান স্বয়ং। মানে ভগবানের যত কিছু অবতার আছে সব ভগবানের অংশ অবতার, বিশেষ অবতার, কলা অবতার, ইয়ে অবতার। কিন্তু ভগবান যে পুরুষোত্তম, সেটা কি না, ভগবান যে অবতার, অর্থাৎ কৃষ্ণ কোনো অবতার নয়। ঠিক আছে? তো ভগবান কৃষ্ণের যখন মনে হলো, তখন কি হলো, ভগবানের এই অংশ থেকে আলাদা শক্তি আলাদা প্রকাশ হলো। আর এই অংশ থেকে কি হলো না, বলরাম তত্ত্ব, অর্থাৎ যে ভগবানের অন্তর্শক্তি পুরুষ অবতার প্রকাশ করলো। এবারে ভগবান কি করলেন, সেই বলরাম তত্ত্বের সংকর্ষণ চতুর্ভুজ উৎপাদন করলো। সংকর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, পদ্মম্ন, এগুলো মনে রাখবেন। ঠিক আছে? 4টি উৎপাদন হলো। 4টি উৎপাদন হওয়ার পরে কি হলো, তার থেকে আবার কি হলো না, কারো সেই সমুদ্রতে মহাবিষ্ণু উৎপাদন, কারো সমুদ্র, কারো সেই মহাবিষ্ণু। তারপরে কি হলো, ভগবানের শরীর যতগুলো বুদ্বুদ জলের মধ্যে আছে, এই বুদ্বুদ থেকে অনেক ব্রহ্মাণ্ড উৎপাদন হলো। দুজন জলে শ্বাস দেবেন, শ্বাস দিয়ে কি হবে, মানে দেবেন আপনারা শান্ত আয়নাতে দেবেন, করবেন দেবেন, অনেক দেবেন গাছ, মানে এরকম ভগবানের শরীর থেকে অনেক বৈকুণ্ঠ উৎপাদন হলো। মানে বুদ্বুদ মানে বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড। প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান কি করলেন, গর্ভশায়ী, অর্থাৎ প্রতি ব্রহ্মাণ্ড একটা ডিমের মতো, ওর মধ্যে ভগবান আবার প্রবেশ করলেন। ওই ব্রহ্মাণ্ডটাকে বিষ্ণু কি বলা হয়, গর্ভশায়ী মহাবিষ্ণু। কি বলা হয়? মহাবিষ্ণু। ওই গর্ভশায়ী মহাবিষ্ণুর নাভি কমল থেকে কমল, অর্থাৎ পুস্তক প্রকটিত হল, যেটাদের মধ্যে ব্রহ্মা উৎপাদন হলেন। এবং ভগবানের আরেক শক্তি যখন ব্রহ্ম উৎপাদন হলেন, এই বিশ্বে, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব হচ্ছে ব্রহ্মা। তার ব্রহ্মার মনে কি হলো, কি মনে করেছেন যে আমার কে বাবা কে মা আমি তো দেখতে পাচ্ছি না। ওই একটা কমল করে নারী ধরে আস্তে আস্তে কোথায় তার শুরু শেষ কি পেলেন না। তখন শুনতে পেলেন তপ তপ তপ, তপস্যা করো তপস্যা তপস্যা করো। ব্রহ্মা কি ধর্ম তপস্যা করলেন, কিছুই পেলেন না। আর তখনই ভগবান কি করলেন, ব্রহ্মার হৃদয়ে প্রকট হয়ে এই চতুর্থ ভাগবত, অর্থাৎ ভগবানের সৃষ্টির রহস্য যে কি, সেটা ব্রহ্মাকে উপহার দিলেন বা মন্ত্র প্রদান করলেন। আর এই জন্য সেই মন্ত্র শব্দের প্রথম শব্দ ওমকার, ওম শব্দ, অম, এই শব্দ উৎপাদন হল। ঠিক না? তো ভগবানের শব্দ উৎপাদন হওয়ার পরে ব্রহ্ম সৃষ্টি করছে। তাহলে প্রতিটা সৃষ্টির মধ্যে ভগবান কিভাবে আসবেন? তাই ভগবান কি করলেন না, গর্ভশায়ী মহাবিষ্ণুকে ক্ষীরসায়ী মহাবিষ্ণু প্রকট করলেন। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড যে আছে তার মধ্যে যে পরমাত্মার ভগবান প্রকাশ, সে হচ্ছে ক্ষীরসায়ী মহাবিষ্ণু। প্রতিটা জীবের হৃদয়ে, প্রতি জীবের মধ্যে ভগবান কি করলেন না, ছোট্ট ছোট্ট অংশ, অর্থাৎ ভগবানের যে বিভূতি, সেই বিশাল ছোট থেকে পরমাণু থেকে ভগবান কি করলেন না, আত্মাকে অনুভব হলেন। আর পরমাণুকে ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে প্রকাশ করলেন। এই হচ্ছে আমরা জীবতত্ত্ব বিজ্ঞান। এবার আসি, এই জীবতত্ত্বের উদ্দেশ্য কি না, পরমাত্মার সেবা করা। ঠিক না? তাহলে জীবতত্ত্বের উদ্দেশ্য হচ্ছে কি, যে পরমাত্মার সেবা করা। তাই ভগবান অনন্ত জীবরাশি আছে, এবং ভগবান আর আমাদের মাঝে একটা জায়গা আছে কি, এটা হচ্ছে জীবজগৎ, হচ্ছে বৈরাগ্য জগৎ, মায়ার জগৎ, মাঝখানে আমরা আছি। ঠিক না? এটা বলা হয় দশ শক্তি, অর্থাৎ জীব জগৎ, যেটা আমরা জীব শক্তি বলি। এই জীব জগতে ভগবান কি করলেন, একটা চান্স দিলেন আমাদেরকে। বললো এইদিকে এলে মিষ্টি আছে, মিঠা লাগবে, ওদিকে গেলে কুচ্ছা আছে, তেতো লাগে, তুমি মনে করো কি দেখাবে। তাই কি করলেন, কৃষ্ণগুলি যেই জীব ভগবান ইচ্ছা করে নিকটে মায়া তারে জাপট দিয়া ধরে। আমার সঙ্গে জাপট মানে কি, আস্তে আস্তে ডাকে না,
আপনি আমরা যেই মাত্র ভগবানের দিকে পিছন ফিরে তাকালাম আর সামনের দিকে যেই মায়াকে দেখলাম অমনি দৌড়ে ধরে নিলাম আমি। আজকে আমরা এই জগতে কেন এসেছি? কৃষ্ণকে যেটি অনাদি বলবো, একদিন আপনি কারণ কিন্তু অনাদি, এখন গন্তি নেই। এরকম দিন থেকে আমরা ভগবানকে ভুলতে 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 মায়া দেখে আমাদের কি করেছেন? এই জগতে নিয়ে এসে জেলে ভর্তি করেছেন। এটা কি? সংসার জেল। সংসারে কখন দিলেন? কারো ব্যক্তি বলতে পারবেন যে আমার সবাইকে ফুল ফ্রিডম আছে? এই জগতে ভগবান কি করেছেন? প্রকৃতি সৃষ্টি করেছেন। দৈবেশিক গুণ মায়া, আমি গুণ মায়ার দ্বারাই জগৎ সৃষ্টি করেছি, ঠিক না? তাহলে ভগবান কি করলেন? এই জগৎটা কি করলেন না, তার যে অন্তর্গত শক্তি মায়া দেবী অর্থাৎ যোগমায়ার দ্বারা, মায়া দেবীর দ্বারা জগৎ সৃষ্টি করছেন। করে কি করছেন? আমাদের সংসারে জেলে ভর্তি করেছি। কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? যে আমরা যে ভগবান বলে এসেছি, অর্থাৎ আমাদের ঘটে যে আলাদা জায়গায়, এই জেল থেকে কীভাবে বেরাতে হবে। তাই ভগবানের এই নিয়মটাকে প্রকৃতি, তাই প্রকৃতিকে কিসের গঠন করে? 3টি গুণে, শতগুণ, রজগুণ, তমগুণ। 3টি গুণে প্রকৃতি নিয়ন্ত্রণ হয়। এবার আমরা এই প্রকৃতি কিনে তার নিয়ন্ত্রিত করছি। এইবারে প্রশ্ন হচ্ছে এগুলো, তাই প্রকৃতি কে কন্ট্রোল করছে? এটাই বলছে ভগবান কি প্রকৃতির চিন্তা নয়, মানে আমি প্রকৃতির নিয়ন্ত্রণ। ভগবানকে জানতে হলে, পেতে হলে কি করতে হবে? ভগবানের দ্বারা প্রেরিত আদেশ বা তার প্রেরিত মার্গকে আমাদের অবলম্বন করতে হবে। আর যখন আমরা এই মার্গটা অবলম্বন করবো, করে কী করতে হবে? হাঁটতে হবে। অর্থাৎ বললো প্রভু আপনারা বলছেন হরিনাম করতে দেখে নিতে, আমরা হরিনাম করছি কিন্তু ভগবান দিতে পারছি না। বলে আপনি কি সঠিক পথে হাঁটছেন? তাহলে আমাদের কি হবে? তাহলে হাঁটার পথে কে দেখাবেন? না, ছিল গুরুদেব। গুরুদেবের অনুগ্রহে আমাদেরকে হাঁটতে হবে, গুরু আনুগত্যে। আর সেই গুরুতত্ত্ব হচ্ছে কি? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী ছাড়া কেউ ভগবানকে ভালোবাসতে হয় কেউই জানে না, ঠিক না? শ্রীমতী রাধারানী একমাত্র জানেন ভগবানের কীটা প্রিয়। যেমন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, শ্রীমতী রাধারানী কী করতেন? ভগবানের গৃহেতে অর্থাৎ যশোদাময় নন্দ মহাদেব ঘরে রান্না করতেন এবং ভগবান কিছু প্রতিদিন নিবেদন বৈকুণ্ঠ তৈরি করতেন। তিনি যেটা একবার তৈরি করেছেন দ্বিতীয়বার ভগবান কখনোই দেন। আর আমরা তো রান্নার কোনো আইডিয়া জানি না। তাই জন্য ভগবানের রান্না কে করেন? সাক্ষাৎ শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী এই জগতে আসার একটা বিশেষ উদ্দেশ্য, এবং এখানে এসে 100 বছরকাল কৃষ্ণ বিরহ যন্ত্রণা অনুভব করেছেন।